আমি যাব, আই শ্যাল ডু আমি করব, আই শ্যাল রাইট আমি লিখব, আই শ্যাল ড্রিঙ্ক আমি পান করব, আই শ্যাল ইট আমি খাবো, আই শ্যাল ওয়ার্ক আমি কাজ করব, আই শ্যাল সেল আমি বিক্রি করব, আই শ্যাল ওয়্যার আমি পরিধান করব। আসসালামু আলাইকুম, দিস ইজ আনোয়ার হোসেন ইন ফ্রন্ট অফ ইউ। I am an assistant teacher of Dagamia Ahmadiyya Hafizia Madrasa and Miftahul Jannat Madrasa. First of all, I would like to thank the respected chief director of our institution, Mr. Imamuddin Miaji, who gave us the opportunity of spoken English class. So, Alhamdulillah for everything. Now, I am going to discuss how to make hundreds of sentences with modal auxiliary verbs. With modal auxiliary verbs. অর্থাৎ আমরা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে যে শত শত বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি আজকে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বোর্ডে আজকে বিশদভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। So dear students, pay attention to the board now. Okay, let's start right now. Look at the whiteboard. সবাই একটু খেয়াল করো, এখানে আমি তিনটা ডিভাইড করছি। আমাদের আজকে স্পোকেন ইংলিশ ক্লাসের 18তম লেসনের কাজ চলছে। আজকে আমরা 18তম লেসনের ক্লাসে আমরা উপনীত হয়েছি। সবাই খেয়াল করো, এখানে সাবজেক্ট কিছু সংখ্যক সাবজেক্ট, এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে বক্সের ভিতরে। আই, উই, ইউ, হি অর শি। আমরা জানি হি অর শি কোথায় ব্যবহার করতে হয়। এটা আমরা ব্যবহার করব পুরুষবাচক ক্ষেত্রে, মানে পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি, আর স্ত্রীবাচক ফিমেল ক্ষেত্রে আমরা ব্যবহার করব শি। আশা করি তোমরা এটা জানো। তারপর হচ্ছে দে, আরেকটা হচ্ছে কোন একজন ব্যক্তিবাচক নামের ক্ষেত্রে মিনা, এনি নেম, যে কোনো নেম হতে পারে, পুরুষ হোক মহিলা হোক, যে কোনো একটা ব্যক্তিবাচক নাম। তো এই সাবজেক্ট গুলো দিয়ে আমরা কিভাবে মডাল অক্সিলারি ভার্ব যে আছে এই ওয়ার্ড গুলো দিয়ে এবং এর সাথে ভার্বের বেস ফর্ম, যেটা আমরা বি1 বলি, বেস ফর্ম বলি, এই বেস ফর্মের যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ড গুলো দিয়ে আমরা শত শত সেন্টেন্স আমরা মেক করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, আমি জাস্ট তোমাদেরকে কিছু একটু মানে এক্সপ্লেন করে বুঝাচ্ছি, তোমরা আশা করি বুঝাবার পর তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সবাই বলে খেয়াল করো, যেমন এখানে আই সাবজেক্টটা আছে, আমরা আই থেকে যদি এখানে একটা মডাল অক্সিলারি ভার্ব দিই, তুমি যে কোনো একটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে তুমি একটা সেন্টেন্স করে করতে পারো, কোনো অন্য প্রবলেম। তুমি আইডি যদি এটা দিয়ে করো, আইডি এটা দিয়ে করতে পারো, হ্যাভ টু দিয়ে করতে পারো, নো প্রবলেম এট অল। তো আই উইল, আমি যদি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নিই, আমার পরিপূর্ণ একটা ব্যাখ্যা হয়ে যাবে। তুমি যদি এটা ডু আনো, যদি ড্রাইভ আনো, নো প্রবলেম এট অল, তুমি যে কোনো একটা ওয়ার্ড নিবা এখান থেকে, তোমার পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন আই উইল ডু, আই উইল ডু, আমি করব, আমি করব, তাহলে আমার ভবিষ্যৎ ইন্ডিকেট করছে। আমরা এর আগে কিন্তু আমরা কি পড়াছিলাম, টেন্স গুলো কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে না? তো এগুলো মূলত টেন্সের আলোকে কিছু আসবে। তো দেখো, আই উইল ডু, আমি করব, আমি করব, আমার সাথে কথা বলতে হবে, একটু লাউডলি তোমরা স্পিক বলতে হবে। তাহলে আই উইল ডু, যদি বলি আই উইল ডু, আমি করতে পারতাম, আমি কি করতে, আমি করতে পারতাম। তোমার একটা পেজ দিয়েছি, পেজের ভিতরে তোমরা দেখতে পারবে এখানে, যেমন আই উইল ডু, আমি করতাম বা করতে পারতাম, ঠিক আছে, আমি করতাম। তারপরে আইডি তুমি উড দিয়ে করতে পারো, অথবা আই উইল গো, আমি যাবো, আই উইল গো, আমি যাবো, নো প্রবলেম। তারপরে মনে হচ্ছে আমি জাস্ট একটা আইডি তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে আই উড ডু, অথবা আই উড গো, অথবা আই উড ইট, অথবা আই উইল ইট, অথবা আই উইল ড্রিঙ্ক, আই উইল ড্রিঙ্ক, অথবা আমি পান করবো। তারপর হচ্ছে আই ক্যান ইট, আমি খেতে পারি, আই ক্যান বা আই কুড ইট, আমি খেতে পারতাম, এভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আই মে গো, আই মে গো, আমি যেতে পারি, আই মে গো, আমি যেতে পারি। তারপর হচ্ছে আই মাইট গো, এটা করতে পারি, আমি যেতে পারতাম, ঠিক আছে। তারপর হচ্ছে আই শ্যাল গো, আমি যাবো, আই শ্যাল ডু, আমি করব, আই শ্যাল রাইট, আমি লিখবো, আই শ্যাল ড্রিঙ্ক, আমি পান করবো, আই শ্যাল ইট, আমি খাবো, আই শ্যাল ওয়ার্ক, আমি কাজ করবো, আই শ্যাল সেল, আমি বিক্রি করবো, আই শ্যাল ওয়্যার, আমি পরিধান করবো। তারপর হচ্ছে আই শ্যাল কুক, আমি রান্না করবো, আই শ্যাল ড্রাইভ, আমি চালাবো, মানে চালাবো কি, এটা বাই কার, মানে কার অর্থে বোঝানো হয়েছে। তুমি যে কোনো বিকল্প সাইকেল, বাস, অটো রিক্সা, যেটা মানে হয় আই শ্যাল ড্রাইভ, আমি চালাবো, ঠিক আছে, বুঝতে পারছো? তো একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা সাবজেক্ট, একটা মডাল অক্সিলারি ভার্ব, এখানে জীবনটা একটা নিতে
এবং ভার্বের বেস ফর্ম যে কোনো একটা ওয়ার্ড নিয়ে তখন পরিপূর্ণ একটা সেন্টেন্স এখানে মেক করা যায়। তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এখন আই দিয়ে গেছি, তুমি উইল করো, নো প্রবলেম এট অল। যেমন উই উইল ডু, আমরা করব, উইল ডু আমরা করব। তারপর হচ্ছে উইল গো, আমরা যাব। তারপর হচ্ছে কি উই উইল ইট, আমরা খাবো। তারপর হচ্ছে কি উই উইল ড্রিঙ্ক, আমরা পান করব। তারপর হচ্ছে উই উইল রাইট, আমরা লিখবো। তারপর হচ্ছে উই উইল ওয়ার্ক, আমরা কাজ করব। তারপর হচ্ছে কি উই উইল সেল, আমরা বিক্রি করব। উই উইল ওয়ার, আমরা পরিধান করব। উই উইল কুক, আমরা রান্না করব। উই উইল ড্রাইভ, আমরা চালাবো বা চালাবো, ঠিক আছে, গাড়ি চালাবো, এই কথা আর কি। সব বুঝতে পারছো? আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, সহজ না? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সাবজেক্ট, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট আমরা নিয়ে মডেল অক্সিলারি ভার্ব আমাদের গ্রামাটিক্যাল বইয়ের ভিতরে বা আমাদের যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে এই মডেল অক্সিলারি ভার্বের সাথে একটা ভার্বের বেস ফর্মে যে কোনো একটা ওয়ার্ড নিলে তুমি যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারো। আমি একটা কথা বলেছিলাম, শত শত সেন্টেন্স তৈরি করতে পারো কি দিয়ে? মডেল অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমরা সেটাই আলোচনা করতেছি। তারপরে মনে করো ইউ দিয়ে করতে পারো। তারপরে আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি তোমাকে। ইউ উইল ডু, তুমি করবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল ড্রিঙ্ক, তুমি পান করবে। ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ উইল ওয়ার্ক, তুমি কাজ করবে। ইউ উইল সেল, তুমি বিক্রি করবে। ইউ উইল ওয়ার, তুমি পরিধান করবে। ইউ উইল কুক, তুমি রান্না করবে। ইউ উইল ড্রাইভ, তুমি চালনা করবে। বুঝতে পেরেছো? বা চালাবে। ওকে, এখন শেষে আমি সবগুলা বুঝাবো না, জাস্ট তোমাকে ধারণা দেওয়ার জন্য বুঝাচ্ছি। তোমরা যে কোনো একটা ওয়ার্ড, এখান থেকে সাবজেক্ট, এখান থেকে একটা মডেল অক্সিলারি ভার্ব, আর এখান থেকে একটা ভার্বের বেস ফর্ম দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। এবং এছাড়া অন্যান্য যে সমস্ত ভার্বগুলো আছে তোমার মন থেকেও, যে তোমার জানাশোনা যে ভার্বগুলো আছে ভার্বগুলো তুমি অ্যাড করে দিলে শত শত সেন্টেন্স তুমি মেক করতে পারবে। তাহলে আমি হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটা ওয়ার্ড দিয়ে একটু বুঝাই দিই। অনেকে বলতে পারবে কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো তো মডেল অক্সিলারি ভার্ব নি। হ্যাঁ, এগুলো মডেল অক্সিলারি ভার্বের পর্যায়ে পড়ে, এগুলো মডেল অক্সিলারি ভার্ব। এটা কি বলে দেখো, এটা গুরুত্বপূর্ণ। দেখো, যেমন আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। কি করতে হবে? কাজ, যে কোনো কাজ করতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, তাহলে এটা ভবিষ্যৎকে নির্দেশ করে। ভবিষ্যতে কি করে? ইন্ডিকেটস করে। তাহলে I have to go, আমাদের যেতে হবে। খুব মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কাজে দিবে। আমরা এনি প্লেসে আমরা যখন স্পোকিং এ কথা বলবো তখন এই কথা বলার মাঝে আমরা এই সেন্টেন্স গুলো আমরা নিজে প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো, I have to eat, আমাদের খেতে হবে। I have to eat, আমাদের খেতে হবে। তাহলে I have to ড্রিঙ্ক, আমাকে পান করতে হবে। আমাকে হ্যাভ টু অর্থ কি? করতে হবে। হ্যাভ টু অর্থ কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাভটা কি হয়? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হয়। শুধু সাবজেক্ট অনুযায়ী তোমার হ্যাভ টু এবং হ্যাজ টু তোমাদেরকে বসাইতে হবে। আই উইল দুটোর অর্থ কিন্তু হবে অর্থ বোঝানো হয়। তাহলে আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু সেল, আমাকে বিক্রি করতে হবে। I have to wear, আমাকে পরিধান করতে হবে। I have to cook, আমাকে রান্না করতে হবে। I have to drive, আমাকে চালাতে হবে। সবাই ক্লিয়ার? All of my students, সবাই all are clear? Okay. তাহলে এখন দেখো হ্যাশটা কোথায় হবে? হ্যাশটা আমরা দিতে পারি হির সাথে, দিতে পারি শির সাথে, দিতে পারি। ঠিক আছে, ইউর সাথে কিন্তু হ্যাভ হয়, কিন্তু হি আর শির ক্ষেত্রে তুমি কোন হ্যাভ টু দিতে পারবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি অর শি ইজ কল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ার্ড। সো আমরা এখানে ইউজ করব হি হ্যাজ, হি অথবা শির ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ টু। এটা অর্থ সেম, তার ক্ষেত্রে হবে। যেমন হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। তারপর হচ্ছে কি হি হ্যাজ টু ড্রিঙ্ক, তাকে পান করতে হবে। হি হ্যাজ টু রাইট, তাকে লিখতে হবে। হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হবে। হি হ্যাজ টু সেল, তাকে বিক্রি করতে হবে। হি হ্যাজ টু ওয়ার, তাকে পরিধান করতে হবে। হি হ্যাজ টু কুক, তাকে রান্না করতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ, তাকে চালাতে হবে। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা সবাই বাক্য কিভাবে তৈরি করতে পারি ক্লিয়ার? বুঝতে পেরেছো? কি দিয়ে? মডেল অক্সিলারি ভার্ব দিয়ে। ওকে,
তারপরে শি মেয়েদের ক্ষেত্রে বলতে পারো একই কথা, আমি আর রিপিট করতেছি না, এই জায়গায় শি দিবে আর এখানে হ্যাভ হবে না, কি হবে হ্যাজ টু হবে, কি হবে কারণ এখানে ভার্ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য এখানে হ্যাভ টু হবে না, হবে কি হ্যাজ টু। ওকে সবাই ক্লিয়ার? এখন হ্যাড টু দিয়ে তুমি ওই আইডি করতে পারো, আর সাথে কি হবে হ্যাড হয়, ঠিক আছে। I had to do, তাহলে আমি এটা বুঝাচ্ছি না, এখানে সাবজেক্ট অনুযায়ী তুমি had to এবং had to তুমি এখানে ইউজ করতে হবে পূর্বে। ওকে, তাহলে দিয়ে তুমি যে কোনো একটা সাবজেক্টটা নিয়ে যে কোনো একটা মডেল অক্সিলারি ভার্ব নিবে এবং এখান থেকে ভার্বের বেস ফর্ম নিতে হবে, অথবা একদম ব্যক্তিবাচক নাম দিয়ে তুমি নিতে পারো। ব্যক্তিবাচক নাম দিয়ে আমি করি, যেমন মনে করো মিনা ক্যান ডু, মিনা করতে পারে, মিনা কি করতে পারে, মিনা ক্যান ডু, মিনা ক্যান গো, মিনা যেতে পারে, মিনা ক্যান ইট, মিনা খেতে পারে, মিনা ক্যান ড্রিঙ্ক, মিনা পান করতে পারে, মিনা ক্যান রাইট, মিনা লিখতে পারে, মিনা ক্যান ওয়ার্ক, মিনা কাজ করতে পারে, মিনা ক্যান সেল, মিনা বিক্রি করতে পারে, মিনা ক্যান ওয়্যার, মিনা পরিধান করতে পারে, মিনা ক্যান কুক, মিনা রান্না করতে পারে। তো তোমাদের মেয়েরা অনেকে রান্না করতে পারে না, তাও বলতে পারে মিনা, মানে মিনা যার নাম আছে সেই কথা বলতেছি। মিনা ক্যান ড্রাইভ, মিনা চালাতে পারে। সবাই ডু আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আজকে আমরা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে সাবজেক্ট দিয়ে মডেল অক্সিলারি ভার্ব নিয়ে এবং ভার্বের প্রেস ফর্ম নিয়ে আমরা দেখতেছি আজকে এগুলো দিয়ে শত আমরা সেন্টেন্স মেক করতে পারি। তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি, তোমাকে যখন মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, মডেল অক্সিলারি ভার্বে যদি এই ওয়ার্ড গুলো থাকে, ভালো করে খেয়াল করো, যদি মডেল অক্সিলারি ভার্বে এই ওয়ার্ড গুলো থাকে উইল, উড, ক্যান, কুড, মে, মাস্ট, শ্যাল, শুড, তার হচ্ছে কি মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এগুলো থাকলে সব সময় এই ওয়ার্ড গুলোর সাথে তোমাকে মাথায় রাখতে হবে ভার্বের বেস ফর্ম হবে। কি হবে? ভার্বের বেস ফর্ম, মানে আমরা যেটা B1 বলে থাকি, ভার্বের বেস ফর্ম যেটা আমরা B1 বলে থাকি। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো আমরা এই মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা শত বাক্য বা সেন্টেন্স কিভাবে মেক করতে পারি আজকে আমাদের ক্লাসে আমরা এটাই বুঝতে পেরেছি। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, দ্যাটস অল ফ্রম টুডে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।